নমস্কার, রেফ স্পোর্টস বাংলার আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমি অভিনব। আজকের যে প্রতিবেদনটা আমি নিয়ে এসেছি সেটা ইন্ডিয়ার হেড কোচ সংক্রান্ত একটি বিষয়, এবং সবথেকে বড় কথা, এই যে প্রতিবেদনটা আজকে নিয়ে এসেছি সেটা খুব অবাক করা একটা প্রতিবেদন। ফ্যাব্রিজিও রোমানোর একটা নিউজ যেটা চোখে পড়েছে যে জাভি হার্নান্ডেজ নাকি ইন্ডিয়ান হেড কোচের জন্য অ্যাপ্লাই করেছিল। এটা শুনে আপনি এখন এই সময় ঠিক কী ভাবছেন বলুন? যে যদি জাভি হার্নান্ডেজ আমাদের ইন্ডিয়া আসে, তাহলে একটা ইন্ডিয়ার সেরকম বার্সেলোনার মতো একটা ক্যাম্পিং হবে, বা বার্সেলোনার মতো সেই একটা হয়তো সেই স্টেপটা এগোবে, বা ইন্ডিয়ার ফুটবলটা হয়তো একটু হলেও এগোবে। দেখুন, সেটা প্রশ্ন সাপেক্ষ, সেটা পরবর্তীকালে কি হতে পারে বা কি হতে পারতো সেটা পরের ব্যাপার। কিন্তু প্রসঙ্গত যেটা সবথেকে মূল পয়েন্ট, ইন্ডিয়া অলরেডি আইএফএ অলরেডি তিনটে কোচের সঙ্গে তিনটে কোচকে সিলেক্ট করেছেন, এবং যার স্টোরি রাহুল অলমোস্ট আপনাদের দেখিয়ে দিয়েছে, করেছে। রেফ স্পোর্টস বাংলায় আপনারা দেখতে পারবেন সেই স্টোরিটা। এবার সেই তিনটে কোচের মধ্যে কিন্তু জাভির নাম নেই। এবার অনেকে বলছে যে আইএফএ কি জাভির এই নামটা তারা কি দেখতে পায়নি? অনেকে বলছে যে একটা বাজেট সমস্যা আছে, তার জন্যই হয়তো ইচ্ছে করে সেই জায়গায় তারা রাখেনি। এবার এটা নিয়েই আজকের প্রতিবেদন, বা এটা নিয়েই আজকের পুরো স্টোরিটা, যে জাভি হার্নান্ডেজকে কেন এই তিনজনের মধ্যে রাখা হলো না। এটা একটা প্রবাবিলিটি, যেটা আমি এক্সপ্লেন করছি। এটার মধ্যে তেমন কোনো সত্যতা নেই, বাট স্টিল এই নিউজটাকে নিয়ে জাস্ট একটা রোমানো একটা দিয়েছে, কিন্তু এটার কোনো ডেসক্রিপশান তিনি দেননি। পরবর্তীকালে কেন হয়নি, কী কারণে, সেটা আমরা আস্তে আস্তে হয়তো বুঝেই যাব। কিন্তু যেটা মূল সমস্যা হচ্ছে, আমার মনে হয় যে জাভি হার্নান্ডেজকে নিয়ে আসার যেটা মূল সমস্যা হতে পারে সেটা হচ্ছে পারিশ্রমিক বা অর্থ বা বেতন। যেখানে আগের বারও আমরা দেখেছিলাম যে মানালো মার্কুয়েসকে এই শর্তেই নিয়ে আসা হয়েছিল যে সে গোয়াতে তার কোচিং করতেই পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া টিমের কোচ হিসাবেও তিনি অ্যাপ্লাই করতে পারেন, বা তিনি সেই কাজটা করতে পারেন। এবং সেই দুটো ক্ষেত্রে তাকে একটা পারিশ্রমিক বা বেতনের অঙ্কটা কমিয়েও দিয়েছিল, তার জন্য তিনি রাজিও হয়েছিলেন, এবং পরবর্তীকালে সে রেজাল্ট পায়নি, সেটা আলাদা ব্যাপার। এবারও ইন্ডিয়ান হেড কোচের তালিকায় যে নামগুলো নথিভুক্ত করা হয়েছে, সেই নামগুলোর মধ্যে বা যারা যারা নাম নিয়ে দিয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রধান এবং অন্যতম একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে পারিশ্রমিক বা বেতন বা স্যালারি। এই স্যালারি ক্যাপটা হচ্ছে ইন্ডিয়ার মেন একটা চিন্তার জায়গা। ক্ষেত্রে জাভিকে নিয়ে আসা অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ ইন্ডিয়ার ক্ষেত্রে, এবং তারা হয়তো সেটা জেনেই এই তিনটে কোচকে সিলেক্ট করেছেন পরবর্তীকালে ইন্ডিয়ার কোচিংয়ের জন্য। এবার এটা নিয়ে কিছুদিন ধরেই ইন্ডিয়ার এই সমস্ত যে সমস্ত কোচিং সিস্টেম বা কোচিং এই স্টাইলগুলোকে নিয়ে, বা কোন কোচকে নিযুক্ত করবেন, পরবর্তীকালে ইন্ডিয়ার টিম সিলেকশন কী হবে, ইন্ডিয়ার ফিউচার প্ল্যান কী, এটা নিয়ে তো অনেক জলঘোলা হয়েছে, এবং এখনও অবধি তার কোনো সঠিক পরিকল্পনা পাওয়া যায়নি। এখনও অবধি কোচের সিলেকশন হয়নি। এখনও অবধি ইন্ডিয়ার এই ফুটবল একটা পারিশ্রমিক বা অর্থের অভাবে ভুগছে বলে মনে হচ্ছে, তার জন্যই তারা কোচিংকে বা কোচকে সেভাবে পারিশ্রমিক দিতে পারছে না। কারণ এর পরবর্তীকালে এই যে ইন্ডিয়ার কোচ যে সমস্ত স্লটে অ্যাপ্লাই করা হয়েছিল, সেখানে অনেক নামি দামি কোচও ছিল, কিন্তু ওই যে বললাম যে একটা পারিশ্রমিকের একটা গল্প চলে আসছে, যেখানে ইন্ডিয়া কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে, বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে। তো দেখা যাক এর পরবর্তীকালে কোচিং কারা কারা করবে, বা পরবর্তীকালে কী পরিকল্পনা নেয় ইন্ডিয়ান ফুটবল টিম। কিন্তু এই যে জাভির এই যে গল্পটা, বা জাভির এই যে তিনি যে অ্যাপ্লাই করেছিলেন, এটা অবশ্যই আমাদের কাছে একটা জাস্ট রোমানোর একটা নিউজ থেকে আমাদের করা, এবং এটার আপাতত কোনো এখনও সত্যতা পাওয়া যায়নি, বা আর কোনো রকম আর্টিকেল সেভাবে পাওয়া যায়নি। তো এটাকে নিয়ে আমার মনে হয় না খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করবে কেউ, বাট অবশ্যই এটা আমাদের একটা কাল্পনিক জায়গা থেকে যদি আপনারা ভাবেন যে জাভি যদি অ্যাপ্লাই করতো, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবল টিম হয়তো একটা জায়গায় যেতে পারতো, কারণ তার যে এক্সপিরিয়েন্স, তার যে ফুটবল শৈল্পিক ক্ষমতা, সেটা নিয়ে আমাদের আশা করি কারোর দ্বিমত নেই। কিন্তু এটা বর্তমানে হয়তো পসিবল হবে না। বর্তমানে হয়তো আমরা যেভাবে এগোচ্ছি, বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন যেভাবে প্ল্যান করেছে
একটা কোচিং নিয়ে আসার, যার পারিশ্রমিক কম হবে বা ইত্যাদি ইত্যাদি, সেই নিয়েই হয়তো এগোবে। তো দেখা যাক এর পরবর্তীকালে ইন্ডিয়ান ফুটবল টিম বা ইন্ডিয়ান ফুটবল টিমের এই যে সিদ্ধান্তগুলো কতটা প্রকট হয় এবং পরবর্তীকালে ইন্ডিয়ান ফুটবল টিম কী প্ল্যান নেয় ভবিষ্যতের জন্য। তো আজকের প্রতিবেদনটা এইটুখানি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি সাইন আপ করছি, দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা, এবং আরও অনেক নিউজ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, সামনেই সিএফএল ডার্বি, তো সেই সম্বন্ধে যা আপনাদের অবশ্যই রেফ স্পোর্টস বাংলা অবশ্যই কভারেজ দিচ্ছে, রাহুল দিচ্ছে, সোমনাথ দিচ্ছে। চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলায়।